বেথুয়াডহরি সভা থেকে মহিলা ভোটারদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা বোনেদের বলবো কেন্দ্রীয় বাহিনী যদি ভোট দিতে আটকায় তাহলে ঝাড়ু হাতে নিন, ঝাড়ু দিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট দিয়ে তারপর প্রতিবাদ করবেন। দেখুন, সিআরপিএফ জোর করে ঢুকলেও মাথায় রাখবেন আপনারা পাহারা দেবেন। আমি মা বোনদের বলবো, যদি কোনো বর্ডারে বা কোনো এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে তাদের সাথে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কি করবেন? জগন্নাথ ধাম জানেন তো, আমি তৈরি করেছি, সারা বাংলায় আছে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে, এমনকি ইস্কনের রথে আমি যাই, রথ টানার আগে একটা ক্ষীরের ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। মা শীতলার হাতেও একটা ছোট্ট ঝাড়ু থাকে। যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে ক্ষীরের ঝাড়ু রাখুন, রাস্তা পরিষ্কার করবে। রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। উস্কানিমূলক কথাবার্তা, নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা, আক্রমণ শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক কথাবার্তা, ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বিভৎস, ভয়ঙ্কর। বুধবার রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কালিয়াচক 2-এর বিডিও অফিস থেকে বেরিয়েছিলেন বিচারকরা, আর তারপর রাস্তায় একাধিক জায়গায় তাদের গাড়ি আটকানো হয়। হয় হামলা, চলে ইট বৃষ্টি। এবার সেই ঘটনারই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এলো এবিপি আনন্দের হাতে। হাড় কাঁপানো, গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ছবি। হিন্দি সিনেমার কোনো টান অ্যাকশন দৃশ্য নয়, এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। High-Court, take care of my children. Take care of my children if something happens to me. সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায়, সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2-1 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়, আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল, পাথর।
আরও দুটি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীল বাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি, এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার জলপাইগুড়ির খবর আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়িতে অমৃত ভারত প্রকল্পের কাজে তোলা চেয়ে হামলার অভিযোগ সামনে এসেছে। তোলা না দেওয়ায় রেলের নির্মাণ কর্মীদের মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। আহত 7 জন রেলের নির্মাণ কর্মী। আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ, দাবি রেলের। স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠনের অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দেয় জেসিবি। হামলার অভিযোগে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, পলাতক অভিযুক্তরা। রেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ, আমরা দেখতে পাচ্ছি এই রোড স্টেশন চত্বরের ভেতরেই অবৈধভাবে একটি পার্টি অফিস গড়ে উঠেছিল, যেখানে লেখা ছিল আইএনটিটিইউসির পার্টি অফিস। এই অফিস থেকেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে এমনটাই কিন্তু বলছে রেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোড স্টেশন চত্বরের ভেতরেই একটি পার্টি অফিস, যেটা রেলের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপে এখানে কিন্তু পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচুর রেল পুলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘদিন থেকেই কিন্তু এই অফিস কিন্তু তাদেরকে সরাতে বলা হয়েছিল, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর গত পরশুদিন রাত্রে এই দুষ্কৃতী হামলার পর রেল পুলিশের হস্তক্ষেপে এবং রেলের হস্তক্ষেপে এই কিন্তু অবৈধ পার্টি অফিস যেটা ছিল সেটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।